তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল ঠিক 10টার দিকে আমি ভিডিওটি শুরু করে দিলাম। আর স্নান ধান করে দেখুন আমি ডিউটিতে চলে এসেছি এখানে। এই যে দেখুন, আর এখানে দেখতে পাচ্ছ একটা জাল টাঙানো আছে। তো এখানে একটা কাকু এখানে জালটা রেখে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, তোমরা দেখেছো কয়েকদিন থেকে আমাদের এখানে। তো সেই বৃষ্টিতে জমিতে জাল দেয় এই কাকুটি। মানে কাকুটি নেই, এখন বাড়িতে গিয়েছে। তো সন্ধ্যার দিকে জাল দিয়েছিল। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইছি, তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার দাদু গত হয়েছিল এবং শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরে সেই ভিডিওটি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আজকে সেই ভিডিওটি একদম পুনরায় আলাদা ভিডিও বন্ধুরা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমার দাদু কিভাবে কেমন করে গত হয়েছে বা কি হয়েছিল, কি কারণে হয়েছিল, সব তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ, মানে একটা ব্লগের মধ্যে দেওয়া সম্ভব নয়, যার জন্যই 2-3টে স্টেপের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আমাদের এদিকে কাল থেকে বৃষ্টি হচ্ছে, যার জন্য আকাশটা হালকা মেঘলা হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আকাশটা একদম মেঘলা হয়ে আছে এই পাশটা। আর বৃষ্টি হয়েছে যার জন্য দেখুন এই যে মাটি ভিজে সাথে সাথে হয়ে আছে, সব মাঠেতে জল একদম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তো বৃষ্টি হচ্ছে না হওয়া নয়, অল্প স্বল্প কালকে সন্ধ্যার দিকে একটু হয়েছিল, আজকে সকালবেলা হালকা হালকা একটু হয়েছিল। তো এখন আবার আকাশটা ঢেকে আছে, দেখতে পাচ্ছ তোমরা এই যে। তো আবার মনে হয় যে কোনো সময়ে বৃষ্টি হতে পারে। আর লোকজন সব ধান টান লাগাচ্ছে, এই যে দেখুন লাগাই সব চলে আসতেছে বাড়ির দিকে। আর এই মাঠে তো ধান লাগানো প্রায় শেষের দিকে, অল্প 2-4 জনের আছে, তো এগুলো লাগাবে পরে। দেখিয়ে দিলাম বন্ধুরা, আমি এখন কাটাতে আছি। তো ঠিক আছে, বেশি কথা বলছি না, তোমাদেরকে সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে আমার দাদু কি হয়েছিল, কি কারণে আমার দাদু গত হয়েছে। আর আমার দাদুর বয়সও মোটামুটি তখন ছিল 95 মতন প্রায়, তো যথেষ্ট মোটামুটি বয়সও হয়েছিল। আর কি হয়েছিল, মানে অসুখ তো হয়েছিল অবশ্যই। তো কি হয়েছিল সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, আর কেমন করে হয়েছে সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিও। ব্যাপার হচ্ছে যে আমার দাদু কয়েকদিন থেকেই অসুস্থ আছে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল বালুরঘাট হসপিটালে। তো হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে তো বাড়িতে আছে, ভালোই ছিল, কালকে বসেছিল। তো আজকে হঠাৎ করে সকালবেলা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে মানে খুব কাঁপতেছে, কাঁপছে, তো যার জন্য সবাই মিলে তাকে শুয়ে দেওয়া হলো। আর এখন অবস্থা খুব খারাপ। আর আমার দাদুর বয়স মোটামুটি 95 হয়ে গেছে প্রায়। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, তো আমার কাকুর বাড়িতে দাদু থাকে, তো চলো দেখতে যাব এখন। তো কীরকম পরিস্থিতিতে আছে তোমাদেরকে দেখাবো সেটাই। তো চলো, আমরা এই বাড়িতে চলে এসেছি, কাকুর বাড়িতে। তো চলো যাই। বন্ধুরা, দাদু কাঁপছিল, তো যার জন্য কাঁথা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বলছে খুব ঠান্ডা লাগছে, যার জন্য ঢেকে দিয়েছি। আর ভালো আছে, ঘুমাইছে। চোখ বন্ধ করে আছে, আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, বাবা দেখছে যে দাদুর পালস নড়ছে কিনা, মানে রক্ত চলাচল করছে কিনা হাতে, সেটা দেখছে। আর দাদু অনেকক্ষণ পর পর কথা বলছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে আর গা কাঁপতেছে, তো সেই জন্যই দেখছি। আর কি বলবো, হুট করে যে এরকম হবে সেটা বুঝতেই পারিনি। আর হসপিটাল থেকে এসে দাদু কিছু এমনিতে ভাত টাত তো কিছুই খেত না, শুধু মানে তরল জিনিস খেত, ফলের রস এগুলো করেই খাওয়ানো হতো, এগুলোই দেওয়া হতো। আর এখন যদি ওষুধ যেগুলো দিয়েছে সেই ওষুধগুলো খাওয়ার ফলে ওষুধের যে একটা ধক সেটা নিতে পারছে না, কারণ শরীরে খাবার না থাকলে। কাকিমা খাওয়াই দিতে যাচ্ছে, তো খেতে যাচ্ছে না। আর কি বলবো, মানে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানে খাচ্ছে না, খেতে অসুবিধা হচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। আর গা হাত পাগুলো খুব ব্যথা করছে বলছে। আর কি বলবো, মানে কয়েকদিন থেকে খায়নি, তো যার জন্য শরীরটা এমনিতেই মানে নর্মাল হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর না খেলে যা হয়, না খেলে হয়। বেদনা করছে দাদু, বেদনা করছে, বেদনা করছে হাত, হাত বেদনা করছে।
তো বন্ধুরা, দাদুর হাত ব্যথা করতেছে বলছে, যার জন্য একটু টিপে দিচ্ছি, কারণ টিপে দিলে অনেকটা আরাম লাগবে। তো আমি আর কাকিমা দিচ্ছি। দাদু, দাদু, এখন কেমন লাগিচ্ছে? ভালো লাগছে না? পাগুলো বলে সবসময় লাগিয়েছে না তেল দিয়ে? মা কাকিমা মিলে সবাই মিলে দাদুর পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কারণ বলছে পা বলে থোপসা লাগার মতন হচ্ছে, তো সেই জন্য তেল দিয়ে দিচ্ছে। তাতে তেল দিয়ে দিলে একটু পাটা গরম থাকবে, থোপসা চট করে হবে না। বন্ধুরা, মা হাতে তালুতে তেল ঘষে দিচ্ছে, কারণ হাত সব ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর পিসিমণিরা, তোমরা যদি দাদুকে দেখতে চাও তাহলে অবশ্যই এসে দেখা করো। দাদুর অবস্থা খুবই খারাপ, কারণ দেখতেই পেলে ভিডিওতে খুব অবস্থা খুবই খারাপ। যদি তোমরা দেখতে চাও তো তোমরা আমার এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই দাদুকে এসে দেখে গিয়েও। আর বিশেষ কিছু বলছি না, তোমরা সবাই দেখলেই দাদুকে। তো দাদুর অবস্থা খুবই খারাপ, তো আর বিশেষ কিছু বলছি না। তো ব্লগটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা তোমরা নতুন দেখছো এই চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা দাদুকে আশীর্বাদ করবেন যাতে উনি ভালো ভালো থাকেন। আমার মন খুবই খারাপ বন্ধুরা এখন, আর বিশেষ কিছু বলছি না। তো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।